আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়াসাল্লিম। এখন যে বিষয়বস্তুর উপর আলোচনা হবে সেটা হচ্ছে আযান ও ইকামত সম্পর্কে আলোচনা হবে। আসুন হাদিসের মধ্যে শুনি আযান দেওয়ার নিয়ম কি, ইকামত দেওয়ার নিয়ম কি। আন জাবির আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لبلال إذا أذنت فترسل وإذا أقمت فاحذر واجعل بين إذانك وإقامتك قدر ما يفرغ العاقل من عقله والشارب من شربه والمؤتسر إذا دخل للقضاء حاجته ولا تقوم حتى رآني رواه الترمذي। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মুয়াজ্জিন বিলালকে বললেন যে বিলাল, যখন আযান দিবা তো আস্তে আস্তে থেমে থেমে দেবা, দেখো রেশ নিয়ে নিয়ে দেবা। আল্লাহু আকবার আল্লাহু আকবার, রেশ। আবার একটু শ্বাস নিয়ে দম্বরে আল্লাহু আকবার আল্লাহু আকবার, এরকম রেশ নিয়ে নিয়ে দেওয়া। আর যখন ইকামত দেওয়া তো একটু ফাহাদির, একটু স্পিরিট দেওয়া। হাদার কাকে বলা আরবি ভাষায়? ওই যে আজানের যে দুটো থেমে থেমে দুবার বলা হয়েছে ওইটা এক জায়গায় দেওয়া। আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ কদ কামাতিস সালাহ, দুদমে কদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। বুঝা গেল? কদ কামাতিস সালাহটা শুধু ইকামতের সময় দুদমে হবে, বাকি সব একদমে মানে স্পিরিট হবে। তাহলে বোঝা গেল যে আজান দাও থেমে থেমে, রেশ নিয়ে নিয়ে, আর ইকামত দাও স্পিরিটে। আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মুয়াজ্জিন আজান ও ইকামতের মধ্যে, ইকামতের মধ্যে সময়টা এতটা সময় রাখবা যে একজন খানেওয়ালা খাচ্ছে, খাওয়া থেকে যেন ফারেক হতে পারে, একজন পান করনেওয়ালা পান করছে যেন পান করে ফারেক হতে পারে, একজন পেশাব পায়খানা লেগেছে একজন ব্যক্তি সে যেন পেশাব পায়খানা থেকে ফারেক হতে পারে এতটা সময়, অর্থাৎ 15-20 মিনিট। কিছু কিছু মসজিদ আচ্ছা ওয়ালা তাকুমু হাত্তা তারানি, কিন্তু অতক্ষণ পর্যন্ত দাঁড়াবা না যতক্ষণ না পর্যন্ত আমাকে না দেখবা। সাহাবারা অনেক সময় এরকম কথা যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরাত মুবারকের মধ্যে আছেন রুমের ভিতরে, এখনো বার হননি, কিন্তু সাহাবারা সময় হয়ে গেছে বলে দাঁড়িয়ে ইকামত দেওয়া শুরু করেছেন। নবীজি ওই ইকামত শুনে আবার তাড়াহুড়ো করে হয়তো আসছেন, তো ওই জন্যই নবীজি বলেছে ওয়ালা তাকুমু হাত্তা রানি, যতক্ষণ না পর্যন্ত আমি রুম থেকে বার না হচ্ছি, আমাকে না দেখতেই পাচ্ছ, ততক্ষণ পর্যন্ত ইকামত শুরু করবে না। কারণ কোনো মানুষ যখন মসজিদে আসে যতক্ষণ জামাত শুরু না হয় সে নামাজের মধ্যে থাকে, নামাজের নেকি পেতে থাকে। ওই জন্য অপেক্ষা কর, অপেক্ষা করলে তো তোমার তো বসে থাকছো, নেকি পাচ্ছ অটোমেটিক। অনেক মসজিদে আবার এতটা সময় রেখে দেয় যে সময়টার জন্য যে মুক্তাদিরা এসে ঘুমিয়ে পড়ে, গল্প গুজব শুরু করে দেয়। ওই জন্য এই সমস্ত জিনিসগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে যে যাতে করে এমন একটা সময় যে মানুষ আজান শোনার পরে ওযু করে এসে 4 রাকাত সুন্নত পড়তে পারে, ইনকেস পেশাব পায়খানা করে ওযু করে আসতে পারে। অর্থাৎ 15-20 মিনিট হচ্ছে এনাফ টাইম। 15-20 মিনিট আজান শেষ, তার থেকে 15-20 মিনিট সময় রেখে দেওয়া। এই সমস্ত বিষয়গুলো আমরা হয়তো গুরুত্ব দেইনি। তারপরে দেখেন আমরা মুয়াজ্জিন এমন সেট করি যার বয়স একেবারে শেষ, 60-এর ওপরে। আমাদের এখন বর্তমান জমানায় খাস করে তোমার পশ্চিমবঙ্গের কথা বলছি, যে মসজিদের কমিটির লোকেদের বা গ্রামের লোকের সেন্স হচ্ছে এই মুয়াজ্জিন মানে তার 60 বছর বয়স হতে হবে, তার গলা থেকে আল্লাহু আকবার বেরোচ্ছে কি আল্লাহু আকবার বেরোচ্ছে আল্লাহ পাকই জানে। হ্যাঁ, আজানের একটা শব্দ পরিষ্কার বার হয় না, সেসব মানুষদেরকে মুয়াজ্জিন করে দিচ্ছে। তো আল্লাহ তাআলার দিন, আল্লাহ তাআলা হচ্ছেন সর্ব জিনিসের মালিক, তিনার দিনকে যখন আমরা
ব্যবহার করছি, তিনার দিনকে যখন আমরা আমল করতে চাচ্ছি তখন আমরা অমনোযোগী সহকারে আমল করছি। এটা আল্লাহ তাআলা নারাজ হবেন, বেজার হবেন। ওই জন্য মুয়াজ্জিন এরকম রাখতে হবে, অল্প বয়সে টনটনে এমন বুড়ো থাড়াদের তুমি যদি সার্ভে করে দেখেন, পশ্চিমবঙ্গের 100-র মধ্যে 99টা মসজিদে মুয়াজ্জিন 60 বছরের উপরে বয়স। 60 বছরের উপরে বয়সে তো দুনিয়ার কথাই আলোচনা করতে পারে না, সে আজান কি দেবে। তা ওই জন্যই এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে একটু খেয়াল রাখা। আমরা দেখি যে মুয়াজ্জিন এমন লোক হোক, যে বুড়ো হোক যায় যাকে, মুখ থেকে হাফ বেরুক আর না বেরুক, ও 200-500 টাকা দিলে হবে কি কাজ দেখা, এইটা আমরা দেখতে চাই। তাহলে তোমার বাড়ি যখন কারো ডাক্তার শরীর খারাপ হয়েছে তখন ওইসব দেখো, যে রোগ ভালো হবে কি না হবে দেখার দরকার নেই, একটা ডাক্তার হলেই হবে। সেই সময় আমরা সচেতন থাকি যে না, এই ডাক্তার হবে না, বড় ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, পাশ করা ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আর আমরা আল্লাহর দিন অর্থাৎ ইমাম মুয়াজ্জিনের সময় আমরা পাশ করা দেখি না, আমরা ফেল করা দেখি। আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত বিষয়গুলো মাফ করুন এবং তৌফিক দান করুন, তেনার দিনকে মজবুতির সাথে আমল করা বলেন আমিন।